লজিক গেট এবং কম্বিনেশনাল সার্কিট এই পার্টের এই চ্যাপ্টারটির এই সাবসেকশনে আমাদের আলোচ্য বিষয় থাকবে ইউনিভার্সাল লজিক গেট। ন্যান্ড এবং নর লজিক গেট এই দুটি হলো ইউনিভার্সাল লজিক গেট। ন্যান্ড এবং নর কিভাবে পারফর্ম করে, কিভাবে অপারেট করে, সেই লজিক গেট সম্বন্ধে আমরা ডিটেইলে জানব এবং আমরা জানব ইউনিভার্সাল লজিক গেটের তাৎপর্য কী। এক্সক্লুসিভ অর ও এক্সক্লুসিভ নর অর্থাৎ এক্সঅর ও এক্সনরের পরবর্তী ডিরাইভড লজিক্যাল অপারেশন আলোচনা করতে গিয়ে আমরা যে বিষয়টি আলোচনা করব, যে লজিক্যাল অপারেশনটি বা লজিক গেটটি আলোচনা করব, সেটি হলো ন্যান্ড লজিক অপারেশন। ন্যান্ড অপারেশনটি প্রকৃতপক্ষে অ্যান্ড অপারেশনের কমপ্লিমেন্ট বা পরিপূরক প্রক্রিয়া। এটি অ্যান্ড ও নর অপারেশনের সমন্বয়ে গঠিত। ন্যান্ড লজিক গেট দ্বারা ন্যান্ড অপারেশনকে সম্পন্ন করা হয়। দুই বা ততোধিক ইনপুটযুক্ত অ্যান্ড লজিক গেটের আউটপুটটিকে যদি একটি ইনভার্টার বা নট লজিক গেটের মধ্যে দিয়ে প্রেরণ করা হয় তবে ন্যান্ড লজিক গেটটি নির্মিত হয়। টু ইনপুট ন্যান্ড লজিকের ক্ষেত্রে আউটপুটটি লজিক জিরোতে থাকবে কেবল তখনই যখন ইনপুট দুটি লজিক ওয়ান স্টেটে থাকবে, অপর সকল ক্ষেত্রে আউটপুটটি লজিক ওয়ানে থাকবে। বিষয়টি থেকে এটা সুস্পষ্ট যে ট্রুথ টেবিল বা আউটপুট যদি আমরা কনসিডার করি তাহলে অ্যান্ড এর ঠিক কমপ্লিমেন্ট, ঠিক বিপরীত প্রক্রিয়া হচ্ছে ন্যান্ড। কোয়াইট ন্যাচারালি ন্যান্ড অপারেশনের সিম্বল হচ্ছে এইটা। একটি টু ইনপুট ন্যান্ড লজিক গেটের সিম্বলকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, যার আউটপুটকে এ এন্ড বি হোল বার বা এ বি বার এইভাবে প্রকাশ করা হয়। এখানে এ ও বি দুটি লজিক্যাল ভেরিয়েবল বা বুলিয়ান ভেরিয়েবল যাদের ন্যান্ড অপারেশনকে এ এন্ড বি টোটালটা বার বা টোটালটা কমপ্লিমেন্ট বা এ বি বার এইভাবে। বেসিক লজিক গেটের সাহায্যে আমরা খুব সহজেই ন্যান্ড অপারেশনকে ডিজাইন করতে পারি। সাপোজ একটি টু ইনপুট অ্যান্ড লজিক গেট যার ইনপুট দুটি এ এবং বি। এই অ্যান্ড লজিক গেটটির আউটপুটটি এ অ্যান্ড বি। এই আউটপুটটিকে যদি একটি ইনভার্টার বা নট গেটের মধ্যে দিয়ে ট্রান্সফার করা হয় তবে আউটপুটে আমরা পাবো এ অ্যান্ড বি বার, যেটি একটি ন্যান্ড লজিক গেটের আউটপুট। ন্যান্ড অপারেশনের ট্রুথ টেবিলটি নির্ণয় করার ক্ষেত্রে আমরা বুলিয়ান ফাংশনটিকে আরেকবার ভেবে দেখব। বুলিয়ান ফাংশনটি হলো এ অ্যান্ড বি তার বার, এ বি বার। ট্রুথ টেবিলটি হলো এ। লক্ষণীয়, আমরা স্পষ্ট আমাদের কাছে যে আমরা যদি অ্যান্ড লজিক গেটে টু ইনপুট অ্যান্ড লজিক গেটের ট্রুথ টেবিলটি কনসিডার করি তাহলে আউটপুটটি হচ্ছে তার ঠিক বিপরীত। অর্থাৎ টু ইনপুট অ্যান্ড লজিকে আউটপুটে যেখানে যেখানে 0, ন্যান্ডের ক্ষেত্রে আউটপুটে ঠিক সেই জায়গাগুলোতে 1, এবং অ্যান্ডের যেসব জায়গার ক্ষেত্রে আউটপুট 1, ন্যান্ডের সেই জায়গায় আউটপুট 0। ন্যান্ড লজিক গেটকে অ্যাকচুয়ালি সার্কিটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয় এইভাবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল তার সার্কিট ডায়াগ্রাম। ন্যান্ড লজিককে এরকম টিটিএল আইসি প্যাকেজে বা সিমস আইসি প্যাকেজে এরকম ভাবে পাওয়া যায়। একটা বহুল প্রচলিত ন্যান্ড লজিক গেট হচ্ছে 7400 কোয়াড টু ইনপুট লজিক ন্যান্ড। তাকে এইরকম দেখতে হয়, কোয়াড টু ইনপুট লজিক ন্যান্ড। কোয়াড মানে চারটে এখানে টু ইনপুট ন্যান্ড লজিক গেট আছে। অ্যাকচুয়াল আইসিটা এরকম দেখতে হয়, 7400 আইসি। আর একটা ভেরিয়েন্ট হলো এরকম। পরবর্তী ডিরাইভড অপারেশনটি হলো নর অপারেশন। নর অপারেশনটি হলো অর অপারেশনের পরিপূরক ক্রিয়া। ন্যান্ড যেমন অ্যান্ডের পরিপূরক ক্রিয়া, অর তেমনি অরের পরিপূরক ক্রিয়া, তেমনি নর অপারেশন। এটি হলো অর ও নট অপারেশনের সমন্বয়। নর লজিক গেট দ্বারা নর অপারেশনকে সম্পন্ন করা হয়ে থাকে। দুই বা ততোধিক ইনপুটযুক্ত অর লজিক গেটের আউটপুটটিকে যদি একটি ইনভার্টার বা নট লজিক গেটের মধ্যে প্রেরণ করা হয় তবেই নর লজিক গেটটি নির্মিত হয়। টু ইনপুট নর লজিক গেটের ক্ষেত্রে আউটপুটটি লজিক ওয়ানে থাকবে তখন যখন ইনপুট দুটি লজিক 0 স্টেটে থাকবে, অপর সকল ক্ষেত্রে আউটপুটটি লজিক 0 এ থাকবে। অর্থাৎ নরের আউটপুটটি অরের ঠিক বিপরীত।
নর অপারেশনের সিম্বলকে আমরা এইভাবে লিখতে পারি। অর অপারেশনের অর লজিক গেটের যে সিম্বল তার সামনে একটি ইনভার্টার বা বাবল সাইন। এ এবং বি এই দুই ইনপুট বিশিষ্ট নর লজিক গেটের আউটপুটটি হলো a প্লাস বি হোল বার। বেসিক লজিক গেটের সাহায্যে আমরা খুব সহজেই নর অপারেশনকে ইমপ্লিমেন্ট করতে পারি। সাপোজ একটি 2 ইনপুট অর লজিক গেট যার ইনপুট দুটি হলো a এবং b। এই অর গেটের আউটপুটটি হলো a অর b বা a প্লাস b হিসেবে, যেটাকে আমরা লিখি। এই আউটপুটটিকে যদি একটি ইনভার্টার বা নট লজিক গেটের মধ্যে ট্রান্সফার করা হয় তবে আউটপুটটি হবে a প্লাস b হোল বার, একটি নট লজিক গেটের আউটপুট। নট লজিক গেটের ট্রুথ টেবিলটি আমরা ডিজাইন করতে গেলে a এবং b দুটি ইনপুট নিই, যার বুলিয়ান এক্সপ্রেশনটি নট লজিক্যাল অপারেশনের বুলিয়ান এক্সপ্রেশনটি হলো a প্লাস b হোল বার। ট্রুথ টেবিলটিকে আমরা এইভাবে লিখতে পারি, আউটপুটটি a প্লাস b হোল বার। একইভাবে অর লজিক গেটের যে ট্রুথ টেবিল 2 ইনপুট অর লজিক গেটের ট্রুথ টেবিলের সাথে আমরা কম্পেয়ার করে দেখলে পরিষ্কার দেখতে পাবো যে অরের ক্ষেত্রে 2 ইনপুট অরের ক্ষেত্রে আউটপুটে যেসব জায়গায় 1 এসছে, 2 ইনপুট নর লজিক গেটের ক্ষেত্রে আউটপুটে ঠিক সেই সব জায়গায় 0 আসবে অ্যান্ড ভাইস ভার্সা। অর্থাৎ অর লজিক্যাল অপারেশনের কমপ্লিমেন্ট অপারেশন হলো নর। নর লজিক গেটকে অ্যাকচুয়াল ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। টিটিএল বা সিমস প্যাকেজিংয়ে এরকম বিভিন্ন নর লজিক গেটকে পাওয়া যায়। বহুল প্রচলিত নর লজিক গেট হলো 7402 কোয়াড 2 ইনপুট, যেটাকে এরকম দেখতে। এই হচ্ছে একটা অ্যাকচুয়াল ফিজিক্যাল আইসি 7402 আর একটা 7402 এরকম একটা ভেরিয়েন্ট। ন্যান্ড এবং নরের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে উল্লেখ্য। শুধুমাত্র ন্যান্ড বা শুধুমাত্র নর লজিক গেট ব্যবহার করে যে কোনো বেসিক লজিক গেটকে ডিজাইন করা যায়। এই কারণে ন্যান্ড এবং নন লজিক গেটকে বলা হয় ইউনিভার্সাল লজিক গেট বা সার্বজনীন লজিক গেট। লক্ষণীয় যে অন্য কোনো বেসিক লজিক গেটের কিন্তু এই বৈশিষ্ট্য নেই, যে বৈশিষ্ট্যটা ন্যান্ড এবং নরের ক্ষেত্রে লক্ষণীয়। শুধুমাত্র ন্যান্ড বা শুধুমাত্র নর লজিক ব্যবহার করেই যে কোনো বেসিক লজিক গেট প্রস্তুত করা সম্ভব। যেহেতু বেসিক লজিক গেট দ্বারা যে কোনো লজিক সার্কিট নির্মাণ করা যায়, তাই ইউনিভার্সাল লজিক গেট ব্যবহার করেও যে কোনো লজিক সার্কিট তৈরি করা যাবে। অর্থাৎ এক্ষেত্রে বলা বাহুল্য যে যে কোনো বুলিয়ান ফাংশন লজিক গেটের সাথে ডিজাইন করতে গেলে আমাদের বেসিক লজিক গেট ব্যবহার না করে যে কোনো একটি ইউনিভার্সাল লজিক গেটকে যথাযথ পরিমাণে ব্যবহার করলেই তা সাফিসিয়েন্ট হবে। কোনো লজিক সার্কিট নির্মাণ করার ক্ষেত্রে যদি আমরা বেসিক লজিক গেটের পরিবর্তে ইউনিভার্সাল লজিক গেট ব্যবহার করি, তার ফলে প্রথমত সার্কিটের জটিলতা কমবে, একই সাথে পাওয়ার কনজাম্পশন বা শক্তি খরচও উল্লেখযোগ্যভাবে কমানো যাবে। কেবলমাত্র ইউনিভার্সাল লজিক গেট ব্যবহার করে যে কোনো বুলিয়ান ফাংশনকে অনুধাবন করা সম্ভব। অর্থাৎ যে কোনো বুলিয়ান লজিক সার্কিট আমরা শুধুমাত্র ইউনিভার্সাল লজিক গেট ব্যবহার করেই ডিজাইন করতে পারি। পরবর্তীতে আমরা ন্যান্ড লজিক গেটের সাহায্যে বাকি সমস্ত বেসিক এবং ডিরাইভ লজিক গেটকে ডিজাইন করব। প্রথমত আমরা নট লজিককে ডিজাইন করব। এইভাবে আমরা ন্যান্ড লজিক গেটের সাহায্যে ইনভার্টার বা নট লজিককে ডিজাইন করতে পারি। একইভাবে আমরা ন্যান্ডের সাহায্যে খুব সহজেই অ্যান্ড লজিককে ডিজাইন করতে পারবো। এক্ষেত্রে লাস্ট ন্যান্ড গেটটির আউটপুটে আমরা কিভাবে এ অ্যান্ড বি পাচ্ছি সেই অ্যালজেব্রিক সিম্পলিফিকেশনটি লক্ষণীয়। এবারে আমরা
ন্যান্ড লজিকের সাহায্যে অর লজিককে ডিজাইন করব। এক্ষেত্রেও লাস্ট ন্যান্ড গেটটির আউটপুট থেকে আমরা কিভাবে এ অর বি আউটপুটটি পাচ্ছি সেই বুলিয়ান অ্যালজেব্রিক সিম্পলিফিকেশনটি লক্ষণীয়। এই পর্যায়ে আমরা এক্সঅর লজিককে ন্যান্ডের সাহায্যে রিয়েলাইজ করব। অন্য লজিক গেটগুলির তুলনায় এই লজিক গেটে এই রিয়েলাইজেশনটির ক্ষেত্রে বুলিয়ান সিম্পলিফিকেশনটি একটু বড় এবং একটু জটিল হবে অন্যান্যগুলোর তুলনায়। সেটি প্রত্যেকটি লজিক গেটের আউটপুট হিসেবে আউটপুটগুলিকে আমি যদি যথাযথভাবে কনসিডার করি তাহলে সেই সিম্পলিফিকেশনটি আমাদের কাছে খুব সোজা হয়ে যাবে। একইভাবে ন্যান্ডের সাহায্যে আমরা এক্স নর লজিককে এইভাবে ডিজাইন করতে পারি। লক্ষণীয় পূর্বের স্লাইডের যে এক্সর রিয়েলাইজেশনটি ছিল সেই একই রিয়েলাইজেশনে একটি কেবল লাস্ট ন্যান্ডটি অ্যাডেড হয়েছে এই এক্স নর রিয়েলাইজেশনের জন্য, কারণ এক্সর এর কমপ্লিমেন্ট হলো এক্স নর। দুটির ক্ষেত্রে কেবল একটি সেকেন্ড কেসে অর্থাৎ এই এক্স নর ইমপ্লিমেন্টেশনটার ক্ষেত্রে কেবলমাত্র একটা এক্সট্রা ন্যান্ড গেটকে কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করা হয়েছে, ইনভার্টার হিসেবে ইউজ করা হয়েছে। ন্যান্ড গেটের সাহায্যে বাকি অন্যান্য সমস্ত বেসিক এবং ডিরাইভ লজিক গেটকে রিপ্রেজেন্ট করার পর আমাদের পরবর্তী টার্গেট থাকবে নরের সাহায্যে একই রকমভাবে বাকি সমস্ত বেসিক এবং ডিরাইভ লজিক গেটকে রিপ্রেজেন্ট করা, রিয়েলাইজ করা। প্রথমত আমরা নরের সাহায্যে নট গেটকে রিয়েলাইজ করব। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, যখনই আমরা এক্ষেত্রে এই এ ইনপুটকে দুটি লিডে পাঠাচ্ছি, আমাদের ডায়াগ্রামটাকে এইভাবে করতে হবে, অর্থাৎ দুটো লিডকে শর্ট করে একটি ইনপুট যে দুটি ইনপুটে যাচ্ছে সেটাকে বুঝিয়ে দিতে হবে। কারণ আমরা বাই ডেফিনিশন জানি যে নট ব্যতীত বাকি আমাদের পড়া সমস্ত বেসিক এবং ডিরাইভ লজিক গেট কিন্তু অ্যাটলিস্ট দুটো ইনপুট নেয়। এই জিনিসটা বোঝানোর জন্য আমরা কখনোই কিন্তু আমরা এখানে একটা স্ট্রেট লাইনকে ইনপুটে পাঠিয়ে কেবলমাত্র একটি ইনপুটই যে যাচ্ছে সেইটাকে বোঝাবো না, সেক্ষেত্রে আমাদের লজিক্যালি এরর থেকে যাবে। আমাদেরকে একটা ইনপুটকে দুটো ইনপুট লাইনে কনভার্ট করে একই এ ইনপুট দুটো ইনপুট লাইনে যাচ্ছে সেটা বোঝাতে হবে, এই এটাকে দুটো লাইনে শর্ট করে। ক্ষেত্রে এটাই বোঝানো, এটাই বলার যে এই জিনিসটাকে ইনফোর্স করা যে এই লজিক গেটটা মিনিমাম দুটো ইনপুট নেয়। এই লজিক গেটটি এখানে একটি টু ইনপুট লজিক গেট। এই যে দুটো ইনপুট নিচ্ছে, দুটো ইনপুটের কম এ নিতে পারে না, সেটা বোঝানোর জন্যই আমাকে একটা ইনপুটকে দুটো ইনপুট লাইনে পাঠাতে হবে। এই বিষয়টা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। পরবর্তীতে আমরা অর লজিককে নর লজিকের সাহায্যে রিপ্রেজেন্ট করব। এক্ষেত্রেও বুলিয়ান সিম্পলিফিকেশনটি লক্ষণীয়। এবার আমরা নর লজিকের সাহায্যে এন্ড লজিককে রিপ্রেজেন্ট করব। বুলিয়ান সিম্পলিফিকেশনটি কিন্তু লক্ষণীয়। এক্ষেত্রে আমরা এক্স নর লজিককে রিপ্রেজেন্ট করব নর লজিক গেটের সাহায্যে। এক্ষেত্রেও ডায়াগ্রাম এবং সিম্পলিফিকেশনটি অন্যান্য লজিক্যাল এক্সপ্রেশন, অন্যান্য লজিক গেটের যে ডেরিভেশন সে তুলনায় একটু জটিল। আমাদের প্রত্যেকটা গেটের আউটপুটকে যথাযথভাবে ডিরাইভ করতে হবে, তাহলে এই জিনিসটি খুব সহজে ডিজাইন করে ফেলা যাবে।
ইউনিভার্সাল লজিক গেটের সাহায্যে বাকি অন্যান্য সমস্ত লজিক গেটগুলিকে অর্থাৎ বেসিক এবং ডিরাইভড যে লজিক গেটগুলোকে সেগুলোকে রিপ্রেজেন্ট করার পর আমরা একটা সামারাইজেশনে আসতে পারি। আমাদের সমস্ত কটা লজিক গেটকে ইউনিভার্সাল গেট দিয়ে ডিজাইন করার পর মনে হতে পারে যে বিষয়টি মনে রাখা একটু দুরূহ, প্রত্যেকটা ক্ষেত্রেই আলাদা আলাদা তার লেআউট, আলাদা আলাদা ডিজাইন। কিন্তু আমরা যদি আরেকটু তলিয়ে দেখি, আমরা যদি এই ডুয়ালিটি প্রিন্সিপালটাকে যদি মনে রাখি, তাহলে কিন্তু আমাদের এই ডিজাইন লেআউটটা অনেক সোজা হয়ে যাবে। বাঁদিকের কলামে আমরা কেবলমাত্র ন্যান্ড রিয়েলাইজেশন রেখেছি আর ডান দিকের কলামে রেখেছি নর রিয়েলাইজেশন। এই ন্যান্ড রিয়েলাইজেশন আর নর রিয়েলাইজেশনের ক্ষেত্রে একটা জিনিস খুব সুস্পষ্ট, নট গেটের ক্ষেত্রে লেআউটটা সেম, ন্যান্ডের ক্ষেত্রে খালি ন্যান্ড বসেছে, নটের ক্ষেত্রে কেবল নট গেট বসেছে। বাকি সমস্ত কটার ক্ষেত্রে ন্যান্ডের সাহায্যে অ্যান্ডের যা লেআউট, নরের সাহায্যে অরের তাই লেআউট, ন্যান্ডের সাহায্যে অ্যান্ডের যে লেআউট, নরের সাহায্যে অরের তাই লেআউট। একই রকম ভাবে ন্যান্ডের সাহায্যে এক্সর যা, নরের সাহায্যে এক্স নট তাই। এইভাবে জিনিসটাকে খুব সহজে এই ডুয়ালিটিটাকে মনে রেখে আমরা করতে পারি। আমরা যদি একটা মনে রাখি তাহলেই আমরা আরেকটা খুব সহজে লেআউটটা তৈরি করে ফেলতে পারবো। বুলিয়ান সিম্পলিফিকেশন তো আছেই, বুলিয়ান অ্যালজেব্রা প্রয়োগ করে তো আমরা ডিজাইন করতে পারি। তাছাড়াও খুব তাড়াতাড়ি আমরা কেবল একটা ডায়াগ্রাম যদি আমাদের মনে থাকে, আমরা খুব সহজেই অন্যটার কমপ্লিমেন্টটা, অন্যটার ডুয়ালটা বার করে ফেলতে পারবো। অর্থাৎ আমাদের যদি ন্যান্ডের সাহায্যে অ্যান্ড মনে রাখতে পারি, আমরা জানবো নরের সাহায্যে অরটা সেম, কেবল ন্যান্ডের জায়গায় নর হবে। এইভাবে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। এক্সরটা একটু জটিল, ন্যান্ডের সাহায্যে এক্সর যদি আমি কেবল মনে রাখতে পারি, তাহলে আমি কেবল চারটে জিনিসকে ওইভাবে ওই ন্যান্ডের সাহায্যে এক্সর দিয়ে আমি যদি ন্যান্ডের সাহায্যে এক্সরটা মনে রাখতে পারি, তাহলে আমি নরের সাহায্যে এক্স নটটা মনে রাখতে পারছি, একই লেআউট। আর ন্যান্ডের সাহায্যে এক্সর আর ন্যান্ডের সাহায্যে এক্স নরের মধ্যে তফাৎ একটাই, একটা কেবল ন্যান্ড গেট বাফার হিসেবে, ইনভার্টার হিসেবে বসছে। সে অর্থে আমি যদি ন্যান্ডের সাহায্যে এক্সর মনে রাখতে পারি, আমি অটোমেটিক্যালি ন্যান্ডের সাহায্যে এক্স নর মনে রাখতে পারছি, কারণ দুটো তফাৎ একটা ন্যান্ড গেটের। ন্যান্ডের সাহায্যে এক্সর মনে রাখতে পারলে সেম লেআউট হবে নরের সাহায্যে এক্স নরের। একই রকম ভাবে নরের সাহায্যে এক্স নট বের করে আমরা নরের সাহায্যে এক্সরও করে ফেলতে পারি, তফাৎ কেবল একটা নর গেটের, যেটা ইনভার্টার হিসেবে বসবে। এইভাবে আমরা জিনিসটা একটু জটিল মনে হলেও আমরা যদি একটু প্রিন্সিপাল অফ ডুয়ালিটি এবং বুলিয়ান অ্যালজেব্রাটাকে যদি ঠিকঠাক মনে রাখতে পারি, তাহলে এই নর ইউনিভার্সাল গেটের সাহায্যে বাকি সমস্ত লজিক গেটকে রিপ্রেজেন্ট করাটা খুব সহজ হয়ে দাঁড়াবে। এই সাবসেকশনে আমাদের আলোচ্য বিষয় ছিল ইউনিভার্সাল লজিক গেট। ন্যান্ড এবং নর এই দুটি ইউনিভার্সাল লজিক গেট দিয়ে আমরা বাকি সমস্ত ফান্ডামেন্টাল এবং ডিরাইভড লজিক গেটকে ডিজাইন করলাম। এর পরবর্তী সেকশনে এই ইউনিটের লাস্ট যে সাবসেকশন অর্থাৎ টু লেভেল সার্কিট, আমরা সেই বিষয়ে ডিসকাস করব।